এই লঙ্কার আচার বানিয়ে যে কত টাকার সোনার গয়না বানিয়ে ফেললাম তা ভাবনার বাইরে। যখন হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে থাকি তখন তো সকাল বিকেল রাত্রি হাজব্যান্ডকে ভালো খাবার দাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে যখন কোয়ার্টারে থাকার সুযোগ না পাই তখন হাজব্যান্ডের হয় সমস্যা আর আমার হয় ফায়দা। কেমন? যখন হাজব্যান্ড সিঙ্গেল মেম্বার হয়ে থাকে তখন তো ওর মেসের খাবার দাবার খেতে খুব কষ্ট হয়। তারপর মেসে দেওয়া ফ্রোজেন চিকেনও মোটেই পাতে করে না। ওই পনির, ডিম ও মিক্সড সবজি এসব খেয়ে খেয়ে ওর মুখে অরুচি ধরে যায়। তাই যখনই ছুটি আসে, ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগে থেকেই বলতে শুরু করে দেয়, কী গো, যাওয়ার আগে তোমার হাতে টকঝাল লঙ্কার আচারটা বানিয়ে দিও কিন্তু। আর প্রতিবার একই কথা, লঙ্কার আচার ওখানে নিয়ে যাওয়ার পর এক সপ্তাহের মধ্যে সব আচার শেষ হয়ে যায়। সবাই চেয়ে চিনতে চুরি করে খেয়ে নেয়। এবার কিন্তু একটু বেশি করে বানিয়ে দিও। আর আমি নিই এটার সুযোগ, আচার বানিয়ে দেবো, তবে তোমাকে আমাকে কিছু কিনে দিতে হবে। প্রত্যেকটি হাজব্যান্ডের সেই একই পুরনো ডায়লগ, আলাদা করে আর কি কিনে দেবো, আমার যা আছে সবই তো তোমার। বিয়ের প্রথম প্রথম এই ফাঁদ সম্পর্কে জ্ঞান না থাকলেও এখন এই ডায়লগের ভালোই অভিজ্ঞতা হয়ে গেছে। নিয়ে চলো সোনার দোকান, কিনে দাও গয়না, নইলে আমার হাতের লঙ্কার আচার তুমি মোটেও পাবে না। বেচারা উপায় না পেয়ে ঠেলায় পড়ে সোনা কিনে দিতে বাধ্য হয়, কারণ আচারের আবদারটা তার একার না। ছুটি আসার সময় তার বন্ধুদের কড়া আবদার থাকে, আতে টাইম ভাবি जी के हाथ का मिर्च का আচার लेके आना, नहीं तो हर मंडे तेरा फेवरेट কারি চাওয়াল তুঝে नहीं मिलेगा। এবারে ওদের গল্প ছাড়ো আর কমেন্টে লিখে যাও তোমাদের ডাক নাম কি।